হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি হিসাব বিজ্ঞানের নতুন আরেকটি ক্লাস নিয়ে। এই চ্যানেলে এইচএসসি হিসাব বিজ্ঞানের সকল টপিকের ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করা হবে। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগের ক্লাসে আমরা ঘটনা ও লেনদেন সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লেনদেন ও লেনদেন নয় এমন কিছু ঘটনার উদাহরণ সম্পর্কে আমরা জানব। আমরা জানি কোনো ঘটনাকে লেনদেন হতে গেলে তাকে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত করতে হয়। এখানে আর্থিক অবস্থার পরিবর্তন মানে ব্যবসায়ের সম্পদ, ব্যবসায়ের দায় অথবা ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিবর্তন সাধিত করা। অর্থাৎ ব্যবসায়ের যদি কোনো সম্পদের পরিবর্তন হয়, ব্যবসায় যদি কোনো দায়ের পরিবর্তন হয় অথবা ব্যবসায়ের যদি কোনো মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়, শুধুমাত্র তখন আমরা ঘটনাকে লেনদেন বলতে পারব। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কতগুলো ঘটনা দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয়। নিচের ঘটনাগুলো হতে লেনদেন চিহ্নিত করো। মিস্টার ফাহিম 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 45,000 টাকা নিয়ে টেইলারিং ব্যবসায় আরম্ভ করলেন। এখানে জনাব ফাহিম একটা টেইলারিং ব্যবসা শুরু করলেন। এখানে জনাব ফাহিম একটা টেইলারিং ব্যবসা শুরু করলেন। কত টাকা নিয়ে? 45,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি 45,000 টাকা প্লাস হচ্ছে না? এইজন্য এটি একটি কিন্তু লেনদেন। মানে 1 জানুয়ারি তারিখে যে ঘটনাটি ঘটেছে 45,000 টাকা, এটি একটি লেনদেন। জানুয়ারি 2 তারিখে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তার মানে আমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র কিনেছি 20,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে এই আসবাবপত্রের যে 20,000 টাকা, এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে এই যে 45,000 টাকা আগে থেকে আছে, এখান থেকে কিন্তু কি হবে? মাইনাস হবে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ ভল্ট থেকে 20,000 টাকা মাইনাস হবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক একটা সম্পত্তি আসবে। তার মানে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে জানুয়ারি 2 তারিখে যে ঘটনাটি, এটি একটি লেনদেন। দোকান ভাড়া পরিশোধ 5,000 টাকা। আমি দোকান ভাড়া পরিশোধ করে দিচ্ছি। আমি দোকান ভাড়া পরিশোধ করে দিয়েছি। তার মানে আমার ব্যবসায়ের ক্যাশ ভল্ট থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে 5,000 টাকা। ক্যাশ ভল্ট থেকে মাইনাস হয়ে গেছে 5,000 টাকা। তার মানে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এটিও একটি লেনদেন। ব্যাংক হিসাব খোলা হলো 30,000 টাকা। ব্যাংক হিসাব খোলা হলো 30,000 টাকা। এখানেও আমার ব্যবসার যে ক্যাশ ভল্ট আছে, ক্যাশ ভল্ট থেকে কিন্তু টাকা কমে যাচ্ছে। তাহলে আমার ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এটিও একটি লেনদেন। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো 5,000 টাকা। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেছি। আমি এখনো পণ্য কিনিনি। তার মানে 5,000 টাকার আমি শুধুমাত্র অর্ডার দিয়েছি, এখনো পণ্য আমি কিনিনি। তার মানে এই 5,000 টাকা কিন্তু আমার ক্যাশ ভল্ট থেকে চলে যায়নি। সুতরাং ব্যবসায়ের যে আর্থিক অবস্থা, এটার কিন্তু পরিবর্তন হয়নি। যার কারণে এটি লেনদেন নয়। 8,000 টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেয়া হলো। এই যে নিয়োগ দিয়েছি শুধুমাত্র আমি। আমি কিন্তু 8,000 টাকা বেতন দেইনি। আমি শুধুমাত্র নিয়োগ দিছি। তার মানে এটাও হচ্ছে একটা লেনদেন নয়। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় 2,000 টাকা। কাপড় সেলাই বাবদ মজুরি আদায় 2,000 টাকা। তাহলে এই যে মিস্টার ফাহিম কিসের ব্যবসা শুরু করছে? টেইলারিং ব্যবসা। তাহলে টেইলারিং ব্যবসা শুরু করে সে যখন কাপড় সেলাই করে মজুরি আদায় করেছে 2,000 টাকা, তার মানে ব্যবসায় কিন্তু তার 2,000 টাকা কি হবে? প্লাস হবে। সে ব্যবসায় 2,000 টাকা পেল। এইজন্য কি হলো? ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলো। এইজন্য কাপড় সেলাই বাবদ মজুরি আদায় 2,000 টাকা, এটি একটি লেনদেন। তারপরে বিদ্যুৎ বিল পরিশোধ 300 টাকা। তার মানে ব্যবসায়ের ক্যাশ ভল থেকে বিদ্যুৎ বিল কি হবে? মাইনাস হবে। এইজন্য 20 তারিখে এটা হচ্ছে একটি লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 5,000 টাকা। আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি 5,000 টাকা, কিন্তু এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। এটা কিন্তু ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। ব্যবসার যদি আর্থিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে এটিকে আমরা লেনদেন বলব না। তাহলে এটি লেনদেন নয়। বাকিতে সেবা দেওয়া হলো 3,000 টাকা। আমি সেবা দিয়েছি কি? বাকিতে। এই 3,000 টাকা কিন্তু আমি ভবিষ্যতে পাবো। তাহলে এই যে টাকাটা, এটা হচ্ছে আপনার একটা সম্পদ। মানে ভবিষ্যতে যদি আমি কোনো টাকা পাই, তাহলে সেই টাকাকে আমরা বলতে পারি একটা আমার সম্পদ। তাহলে কিন্তু আমার 3,000 টাকা একটা সম্পদ কি হলো? প্লাস হলো, বৃদ্ধি পেল।
এই জন্য বাকিতে সেবা দেওয়া হলো ৩,০০০ টাকা, এটি একটি লেনদেন। সেলাই মেশিন মেরামত করা হলো ৩০০ টাকা। আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা যেহেতু একটা টেইলারিং বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠানে সেলাই মেশিন আছে। সেই সেলাই মেশিন মেরামত করেছে ৩০০ টাকা দিয়ে। তাহলে আমার ব্যবসা ক্যাশ ভল্ট, সেই ক্যাশ ভল্ট থেকে কিন্তু আমার কি হবে? মাইনাস হয়ে যাবে। যার কারণে সেলাই মেশিন মেরামত ৩০০ টাকা, এটিও একটি লেনদেন। সেবা বাবদ ২৫ তারিখের সম্পূর্ণ টাকা পাওয়া গেল। এই যে দেখেন, ২৫ তারিখের যে লেনদেনের যে টাকাটা, এটা আমি পেয়ে গেছি। ২৫ তারিখের লেনদেনের টাকা ৩০ তারিখে এসে পেয়ে গেছি। তার মানে আমি সমস্ত টাকা কি পেলাম না? আগে এই ৳৩,০০০ একটা সম্পদ ছিল আমার। এই সম্পদ আমি ভবিষ্যতে পেতাম নামে লিপিবদ্ধ করতাম। এটা আমি এখন কি হয়ে গেছে? এখন সেটা আমি পেয়ে গেছি। ক্যাশ ভোল্টে ৳৩,০০০ প্লাস হলো। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হলো। যার কারণে ৩০ তারিখে এটা হচ্ছে একটা লেনদেন। এখানে কিছু ঘটনা দেওয়া আছে, যে ঘটনাগুলো আসলে লেনদেন নয়। আমরা একটি করে পড়বো এবং জানবো যে এটি কেন লেনদেন নয়। ১ম এ আসি, পণ্য ক্রয়ের জন্য ৳১০,২০০ র অর্ডার বা ফরমায়েশ প্রদান করা হলো। আমি যদি মনে করি এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হবে, তখন সেটিকে আমরা বলতে পারি লেনদেন। এখন আমি যখন ৳১০,২০০ র অর্ডার বা ফরমায়েশ প্রদান করছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৳১০,২০০ মাইনাসও হচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠানে ৳১০,২০০ প্লাসও হচ্ছে না। এইজন্য পণ্য ক্রয়ের ফরমায়েশ বা অর্ডার প্রদান করা যদি হয়, তাহলে এটি লেনদেন নয়। এরপরে রয়েছে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। ব্যক্তিগত তহবিল মানে কিন্তু মালিকের ব্যবসায়ের টাকা নয়, মালিকের ব্যক্তিগত টাকা। অর্থাৎ মালিকের ব্যক্তিগত টাকার সাথে মালিকের ব্যবসায়ের টাকার কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে মালিকের পকেটে সাপোজ আপনি ধরে নেন যে এখানে হচ্ছে ৳২,০০০ আছে। এই ৳২,০০০ থেকে তার হচ্ছে সেলের বেতন দিলেন। এখন এই ৳২,০০০ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাইনাসও হয়নি, আবার প্লাসও হয়নি। তার মানে এটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন করছে না। এজন্য এটিও লেনদেন নয়। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ৳১০,০০০। ধরেন আমি হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম ৳১০,০০০, কিন্তু এটি ব্যবসায় প্রয়োজনে নয়। এটি করলাম মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে সে ঋণ নিল। তাহলে এই ৳১০,০০০ ব্যবসায় আসলোও না, ব্যবসা থেকে গেলও না। এইজন্য ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে যদি ঋণ নেয়, তাহলে এটি লেনদেন নয়। মাসিক ৳১৫,০০০ ভাড়ায় নতুন শোরুম নেওয়ার সিদ্ধান্ত হলো। এখানে আমি শোরুম নেওয়ার একটা শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছি। শোরুম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি এই ৳১৫,০০০ কিন্তু আমি পরিশোধও করিনি। তাহলে আমার ব্যবসার আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। যার কারণে এটিও লেনদেন নয়। গুদাম হতে ৳১৫,৫০০ র পণ্যদ্রব্য শোরুমে আনা হলো। তার মানে আমার একটা গুদাম আছে। সেই গুদাম থেকে আমি ব্যবসা প্রতিষ্ঠানে আনতেছি। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু একটা অংশ হচ্ছে গুদাম। তাহলে এইজন্য গুদাম হতে ৳১৫,৫০০ র পণ্যদ্রব্য যদি আমি ব্যবসা প্রতিষ্ঠানে আনি, তাহলে সেটিকে আমি লেনদেন বলব না। কারণ ওইটি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই আছে। তার মানে গুদামটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানেরই একটা অংশ। এজন্য এটিও লেনদেন নয়। ব্যক্তিগত তহবিল হতে বন্ধুর বিয়েতে উপহার প্রদান করা হলো ৳৫০০। এখানে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ৳৫০০ হচ্ছে উপহার দিলেন। তাহলে ব্যক্তিগত তহবিল থেকে মাইনাস হয়ে গেল। এজন্য এটি ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করেনি। এজন্য এটি হচ্ছে লেনদেন নয়। আমিনের সাথে ৳২,৫০০ র পণ্য বিক্রয়ের চুক্তি করা হলো। ঠিক আগের মতো এই যে অর্ডার বা ফরমায়েশ প্রদান যেরকম, ঠিক একই রকম আমিনের সাথে ৳২,৫০০ যখন পণ্য বিক্রয়ের চুক্তি করলাম, আমি শুধু চুক্তি করেছি। আমি কিন্তু এই ৳২,৫০০ র পণ্য বিক্রয় করি না। মানে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি এই ৳২,৫০০ এখনো পাইনি। তাহলে ব্যবসার আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হলো না। এটিও এইজন্য লেনদেন নয়। মাসিক ৳১২,০০০ য় একজন ম্যানেজারের নিয়োগ দেওয়া হলো। মাসিক ৳১২,০০০ একজন ম্যানেজারের নিয়োগ দেওয়া হলো শুধুমাত্র।
আমি ম্যানেজারকে নিয়োগ দিয়েছি। কিন্তু ম্যানেজারকে আমি এখনো ৳১২,০০০ প্রদান করিনি। ম্যানেজারকে ৳১২,০০০ যদি প্রদান করি তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৳১২,০০০ কি হবে? মাইনাস হবে। কিন্তু এখানে শুধুমাত্র আমি নিয়োগ দিয়েছি। কিন্তু তাকে কিন্তু আমি ৳১২,০০০ প্রদান করিনি। এজন্য এটিও লেনদেন নয়। দুর্ঘটনাজনিত কারণে একজন শ্রমিক ক্ষতিপূরণ দাবি করে ৳১,৫০০। এটিও ঠিক একই কারণ। এটিও ঠিক একই রকম। শুধুমাত্র সে ক্ষতিপূরণ দাবি করে ৳১৫০০। কিন্তু এই ক্ষতিপূরণটা আমি এখনো দেইনি। আমার কাছে দাবি আসছে ৳১৫০০ র ক্ষতিপূরণের। কিন্তু এই ক্ষতিপূরণের যে ৳১৫০০ এটা কিন্তু আমি এখনো মাইনাস করিনি বা এইটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়নি। এই টাকাটা কিন্তু চলে যায়নি। এটা শুধুমাত্র শ্রমিক ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে অনলি। এজন্য এটিও হচ্ছে লেনদেন নয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।